হ্যালো গাইজ, আই এম স্বপ্নিল সুমন। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার বাসার ছাদ। এটা আমার বাসার ছাদ, আপনারা দেখতে পাচ্ছেন বাসার ছাদ। এখানে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে এখানে আমি বাসার ছাদে কীভাবে ফুল ফলের গাছ রোপণ করেছি এবং তা থেকে কীভাবে লাভবান হচ্ছে। এই যে আমার এখানে লাউ গাছটি দেখতে পাচ্ছেন, লাউ গাছ একটা ছাউনি লাগিয়েছি এখানে। অ্যান্ড আর অনেক কিছু দেখাবো আপনাদেরকে। গাইস, জাস্ট ওয়াচ। আপনি কি কখনো বাসার ছাদে এই গাছ লাগিয়েছেন? কচু গাছ অনেক লাইট অ্যান্ড স্ট্রং, এবং পরিচর্যা করার জন্য কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, না হলে পরিচর্যা করতে পারবেন না। এখানে দেখুন বেশ কিছু গাছ লাগিয়েছি। হ্যাঁ, আচ্ছা, আমি বেস্ট একটা গাছ আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ড্রাগন গাছ। ওকে, ড্রাগন গাছ দেখাচ্ছি। এই গাছটির নাম হচ্ছে ড্রাগন গাছ। ওকে, ড্রাগন গাছ, আমরা ড্রাগন গাছের ফল অলরেডি খেয়েছি এবং আরও অনেক কিছু গাছ আমরা দেখাবো। লাউ কিন্তু হবে, খুব শিগগিরই লাউ হবে, খুব শিগগিরই লাউ হবে। দেন এখন আমরা যাব কই? এই যে কুশার গাছ, কুশার গাছ, কুশার খাবো আমরা, অনেক সুন্দর করে কুশার খাবো। কুশার কিন্তু খাওয়া খুব ভালো। ফুলের গাছ, জম্বুরা গাছ, আমরা আতা গাছ দেখব। এই যে গাছ, অনেক সুন্দর না গাছটা? আমরা আর কি গাছ দেখব, কি গাছ দেখব? ওয়েট, আপনারা চাইলে বাসায় কিন্তু এভাবেই ফুল এবং ফলের গাছ রোপণ করতে পারবেন। আপনারা যদি চান কিভাবে করবেন এবং কিভাবে করলে সহজতর হবে, এই জিনিসটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। আমি কিন্তু বাসায় যখন ফ্রি থাকি তখনই এই কাজগুলো করি মূলত। যেমন এখানে তুলসী গাছ, তুলসী গাছের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। আমি দেখাচ্ছি জিনিসটা, এই যে তুলসী গাছ, এর কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। কীরকম গুণাগুণ রয়েছে বিষয়টা আমি বলি আপনাদেরকে। এর গাছের রস যদি আপনি খান, বেটে খান পাতাতে রস, তাহলে আপনার চোখের দৃষ্টিশক্তি এবং রক্ত ব্লাডকে পরিষ্কার রাখে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপরে মোটামুটি এভরিথিং মানে আমার এখানকার বিশেষ গাছগুলো কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে এখন মূলত করার কিছু নাই এখানে আমার। আমি তো আম গাছ দেখিয়ে নেই, এই যে আম গাছটি দেখাচ্ছি, এই যে আমার হাতে এই যে হাত দিয়েছি, এটা কিন্তু আম গাছ, এখনও আম হয়নি, কলম করা গাছ। তবে আমি বলবো আপনারা বাসার ছাদে যদি ছোট্ট স্পেস থাকে তাহলে আপনারা অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই ফুল ফল গাছের চাষাবাদ করবেন। কারণ এই গাছপালাগুলো বাড়ির ছাদে যখন থাকবে তখন পরিবেশের আপনার বাসার ভারসাম্যকে রক্ষা করবে। আসলে সময় থাকলে এটা করা উচিত, গাছপালা রাখা খুবই প্রয়োজন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি এই বিষয়ে কোনো মতামত জানতে চান, কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন। স্বপ্ন শেয়ার পেজে আপনাদেরকে স্বাগতম, ধন্যবাদ।